ইরান কখনোই মুসলিমদের শত্রু ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না বলে আবারও সাফ জানিয়ে দিয়েছে। গাজায় যুদ্ধবিরতি হওয়ার পর ইসরায়েলের সাথে শত্রুতা দূর করবে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন আশাকে সরাসরি নাকচ করে দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখার ব্যাপারে ইসরায়েলকে বিশ্বাস করছে না ইরান। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি দখলদার রাষ্ট্রকে কখনো বন্ধুর জায়গা দেবে না ইরান। ইতিহাসে বহুবার জায়নবাদী গোষ্ঠী তাদের প্রতিশ্রুতি ভেঙে যুদ্ধবিরতি পণ্ড করেছে। এছাড়া এখনো গাজার 50% অংশ ইসরায়েলি বাহিনী দখল করে রেখেছে। ভবিষ্যতে সেখান থেকে ইসরায়েলি বাহিনী সেনা প্রত্যাহার করবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন আব্বাস আরাকচি। ইসরায়েলকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। তারা বহুবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এই বিষয়ে ইরান সতর্ক আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিছু সময়ের জন্য সামরিক অভিযান বন্ধ মানে সেটি সব সময়ের জন্য বন্ধ হবে তার গ্যারান্টি কি? এখনও গাজার 50% জায়গা ইসরায়েলের দখলে আছে। সেখান থেকে নেতানিয়াহু সেনা প্রত্যাহার করবে কিনা সেটাও বলা যাচ্ছে না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ইরান সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে মন্তব্য করেন। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে যুদ্ধবিরতি প্রসঙ্গ টেনে ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের বৈরী সম্পর্ক চুকিয়ে ইরান ইসরায়েল শান্তির আলোচনায় বসবে, তৈরি হবে নতুন ইতিহাস। তবে সেটি খুব ভালোভাবেই প্রত্যাখ্যান করেছে ইরান। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে নতুন করে পরমাণু চুক্তি আলোচনা শুরুর আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। এক যৌথ বিবৃতিতে ইউরোপের দেশগুলো জানিয়েছে তারা একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে চায়, যেখানে এটি নিশ্চিত হবে যে ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। তবে এই প্রস্তাবও সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যে কোনো ন্যায়সঙ্গত পরমাণু চুক্তিতে আগ্রহ রয়েছে ইরানের। তবে দেশটি কখনোই শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না বলে সাফ জানান আব্বাস আরাকচি। ইরানের জনগণ ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ত্যাগ করবে না, তবে যুক্তরাষ্ট্রের সাথে ন্যায়সঙ্গত আলোচনা করবে। আমরা আগেও আলোচনা করেছি, তাদের উচিত আমাদের অধিকারের সম্মান করা। আমরা কোনো অন্যায় করছি না। আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুধুই শান্তিপূর্ণ কাজের জন্য। তারা যৌক্তিক আলোচনা করতে চাইলে দরজা খোলা আছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক স্বাভাবিক হওয়ার বিষয়ে ট্রাম্পের স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যাবে। কেননা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশকে বিশ্বাস করলেও ইসরায়েলের প্রতি ইরানের আস্থা ফেরানো শুধু কঠিন নয়, বেশ অসম্ভবও বটে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।